আসসালামু আলাইকুম। আমার মনে হলো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে আপনাদের সাথে একটু অ্যানালাইসিস শেয়ার করা উচিত। আমার দৃষ্টিতে সামনে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে ফান্ডামেন্টাল স্টকগুলি আছে তা দারুণভাবে কামব্যাক করবে এবং একটা অনন্য উচ্চতায় যাওয়ার পসিবিলিটি আছে। তো চলুন আমরা সেই ব্যাপারগুলি দেখি। আর এই পুরো আলোচনা জুড়ে আমরা রেড ক্লিক জাকারি আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রেড ক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশ প্রদান করে না। চলুন মূল আলোচনায়। আমরা মাঝে মাঝেই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে আমরা কথা বলি, ঠিক আছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা এই লেভেলটাতেই থাকে, হয় 4, 5, 6, 7 এই জায়গাতেই ঘোরাফেরা করে সব সময়। দেখেন আজকে কত নাম্বার আছে? 5 নাম্বার আছে, 2, 4, 6 নাম্বারে আছে, এই দিক দিয়ে আছে আপনার 5 নাম্বারে। তার মানে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই দেখেন মাত্র মানে তার টার্নওভার কত বাড়ছে, অনেক ভালো, হ্যাঁ। আর ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কি হলো, এখানে 14টা আপ ছিল, আমাদের 5টা ডাউন ছিল, আর 4টা হলো স্টক ইকুয়াল ছিল। তো এই 5টা যে ডাউন ছিল এগুলো কোনগুলো ছিল এইগুলি আমরা দেখব। দেখে আমরা ওভারঅল একটা পাওয়ার সেক্টর নিয়ে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব এবং কোন স্টকগুলি আগামীকাল কি কেনা যায় সেই ব্যাপারেও আপনারা একটু ভালো কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, শিখতে পারবেন। দেখেন ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে আমাদের মোট স্টক সংখ্যা হলো 23টি। ইউপিজি ইউপিজিডিসিএল এটা নিয়ে তো আমরা ভিডিও করছি, আপনাদের ভিডিও দিছি। এসপিসিএল নিয়েও ভিডিও দিছি। তারপরে পাওয়ার গ্রিড নিয়ে যমুনা অয়েল নিয়েও ভিডিও দিছি। তারপরে আরও দিছি কেপিসিএল নিয়ে ভিডিও দিছি, ইন্ট্রাকো নিয়ে আপনাদের ভিডিও দিছি, ইপিজিএল নিয়ে ভিডিও দিছি, ঠিক আছে। তারপরে আর কি নিয়ে ভিডিও দিচ্ছি, যাই হোক বিপিপিএল নিয়ে আমরা ভিডিও দিচ্ছি। তো এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যদি আমরা সেক্টর ইন্ডেক্স দেখি, এই যে এখানে সেক্টরের একটা ল্যাকিংস রেখে গেছে, সেই ল্যাকিংসটার কারণে সেক্টরটা তার উত্থান ধরে রাখতে পারে না, এখানে হায়ার হাই করছে। এবং আমরা জানি যে একটা হায়ার হাই করার পরে একটা রিটেস্ট করে, এই সেই রিটেস্টটা হতে পারে এখানে এই যে 207 পর্যন্ত নামলেও নামতে পারে। বাট আজকের যে সিনড্রোম, সে সিনড্রোমে মনে হলো যে এইখানে নামাটা অযৌক্তিক হয়ে যায় এইরকম। তাই আমরা কি করব, এই মানে সেক্টর ইন্ডেক্সটার দিকে বেশি ফোকাস না করে আমরা এই চার্টের মানে ইয়ের দিকে আমরা ফোকাস করব। কিসের দিকে? আমরা পুরো এই সেক্টরের বিভিন্ন যে স্টকগুলি পারফর্ম করতে যাচ্ছে সেই স্টকগুলি নিয়ে কথা বলবো। দেখেন আমাদের এখানে যে জেড ক্যাটাগরি আর বি ক্যাটাগরি শেয়ার এইগুলি খুব একটা ভালো পারফর্ম করে না। এই যে অয়েল জেড ক্যাটাগরি, এই বারাকা পাওয়ার এটা জেড ক্যাটাগরি, তারপরে বিডি ওয়েল্ডিং জেড ক্যাটাগরি, তারপরে কি আছে, তারপরে দেখেন ইস্টার্ন লুপ এটা এ ক্যাটাগরি হলো। এটা কিন্তু এখন তার খাওয়া শেষ, এখন সে কারেকশন মোডে আছে এবং কারেকশন করতে করতে অনেক দূরে এই জায়গায় এসে সাপোর্ট পেলেও পেতে পারেন, না পেলেও না। সো এইটার দিকে আর তাকানোর দরকার নাই। আমরা তাকাবো কি এসপিসিএল, তারপরে আমরা তাকাবো সিবিও, তারপরে আমরা তাকাবো ডোরিন পাওয়ার, এই জাতীয় স্টকের দিকে আমরা তাকাবো। এই যে কেপিসিএল এটাও জেড ক্যাটাগরি, এর কোনো বাড়তির কোনো ইয়েই নেই। তারপরে আর কি আছে জেটের মধ্যে, দেখেন এই যে তিতাস এটা মাইনাস হয়েছে, এটা বি ক্যাটাগরি, ঠিক আছে না। এই যে ইপিজিডিসিএল এটা নিয়ে আমরা ভিডিও বানাইছি, আমরা এসপিসিএল নিয়ে ভিডিও বানাইছি এবং আমি আমার ফেসবুকে এটা শেয়ার করছিলাম। এই যে এই দিন, এই যে 22 তারিখে শেয়ার করে বলছিলাম যে এটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন করছে, এটা যদি ব্রেকআউট দেয় তাহলে আমাদের গন্তব্য হতে পারে এই 55 টাকা লেভেল পর্যন্ত। আলটিমেটলি এই ক্যান্ডেল দেওয়ার পরে সেটা একটু কারেকশনে এসে আজকে কিন্তু একটা ফুল ভালো একটা ক্যান্ডেল দিয়ে ইয়ে ভলিউম টলিউম সব নিয়ে বুঝিয়ে দিল যে শেয়ারটা এই 55 টাকা পর্যন্ত যাওয়ার যোগ্যতা রাখে। এই 55 টাকা হলো প্রাইমারি লেভেল, কিন্তু শেয়ারটা যাওয়ার ক্ষমতা আরও আরও অনেক অনেক দূর আছে, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি
ইন্ট্রাকো নিয়েও আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করছিলাম। এই যে এখানে দেওয়া আছে 21 টাকা 70 পয়সা না 80 পয়সা, এটাতে এই লেভেলে মনে হয় ইন্ট্রাকো মনে হয় আমরা এদিকে আমরা, যাই হোক কোন দিন ভুলে গেছি, আচ্ছা বাদ দেন এটা, যেহেতু এটা নিয়ে আজকে আমরা কথা বলুন। এই যে ডোরিন পাওয়ার, আমি আজকের ইন্ডেক্স আলোচনায় আমি বলছিলাম যে আজকে আমি ডোরিন পাওয়ার বাই করছি। আমার অ্যাভারেজ কস্টিং হলো কত 26 টাকা 26 টাকা কত জানি, যাই হোক আমি 25 টাকা 60 পয়সাও শেয়ার কিনছি, 26 টাকার উপরও আমি শেয়ার কিনছি, তার মানে 25 টাকা সামথিং হলো আমার মেবি আবার এসছে। যাই হোক এইটা বড় কথা না, বড় কথা হলো আমি কি কিনছি সেটার দিকে দেখার দরকার নেই, দেখার দরকার আছে শেয়ারের পজিশন কি, কোন জায়গায় আছে, এটা আমাদের প্রফিট টেকিং জোন। যারা আমরা আগে কিনি নাই তাদের আপাতত মনে হয় দরকার নেই, আগামীকালকে সে এই জোনটাতে ঢুকে যেতে পারে, ঢুকে যেয়ে সে আবার একটা রিটেস্ট করতে পারে। যদি আগামীকালকে এই জোনে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পরে সে একটা কারেকশনে আসে, রিটেস্ট করে এই লেভেলে আসে, তখন আবার আপনারা ঢুকবেন, কারণ ম্যাচিওর দিনে আপনি এটা থেকে প্রফিট নাও পেতে পারেন। ঠিক আছে, যেহেতু আমি আজকে কিনছি, আমার পরশু দিন আমার ম্যাচিওর, আমার জন্য আমি ম্যাচিওর দিনে প্রফিট পাবো, এটুকু আমি বিশ্বাস আছে ইনশাল্লাহ। আসেন আরও কিছু, আমার একটা স্ক্যানার তৈরি করা হয়েছে, আপনাদের সাথে স্ক্যানারটা রেডি করে দেখাই, শো করে। এই স্ক্যানারে আমাকে কি ধরা পড়ছে, যে সিবিইউ ধরা পড়ছে, ডোরিন পাওয়ার ধরা পড়ছে, এমজিএল বিডি ধরা পড়ছে, ম্যাগনা হ্যাঁ ম্যাগনা পেট্রোলিয়াম আর কি, এমপ্যাক্ট, পদ্মা ওয়েল, তিতাস কি জেড ক্যাটাগরি না বি ক্যাটাগরি, যদিও পড়ছে, বাট না তিতাসটা আপনারা দিবেন, তার ইপিএস নেগেটিভ, সরি পি নেগেটিভ, আপনারা এটাকে বাদ দিবেন, এই লিস্ট থেকে বাদ দিবেন, আপনার ইউপিজিডিসিএল এটা লিস্টে রাখবেন। তার মানে এই যে কয়টা স্টক, এই স্টকগুলির দিকে অবশ্যই ফোকাস করবেন, যেহেতু আমি আপনাদের বলছি যে ডোরিন পাওয়ারটা একটু বেশি সামনেই তার রেজিস্ট্যান্স জোন, সেই জন্য এটাকে বাদ দেবেন। বাকি যে শেয়ারগুলি, এই শেয়ারগুলির দিকে আপনারা খেয়াল রাখবেন। আপনারা আপনাদের মতো ওই যে আপনাদের সূত্র শিখিয়ে দিচ্ছি, এখন আপট্রেন্ড বাজারে আপনি স্টপ লসটা একটু বেশি ধরবেন এবং একটু বেশি রিস্ক নেবেন। যত বেশি রিস্ক নেওয়ার ক্ষমতা থাকবে তত প্রফিট করার ক্ষমতাও বেড়ে যাবে এবং সম্ভাবনা বেড়ে যাবে। তাই আপনারা এই ডোরিন পাওয়ার বাদ দিয়ে এমজিএল বিডিটাও বাদ দিবেন। এমজিএল বিডি তো অনেক সুন্দর পজিশনে আছে ভাই, হ্যাঁ এমজিএল বিডিটাও আপনি বাদ দিবেন, যদিও এটার আজকের ভলিউম এবং ক্যান্ডেল সব কিছু ওকে আছে, তবে এটা যদি কিনতে হয় এই যে 160 টাকা তার উপরে না যাওয়া, মানে ক্লোজিং না দেওয়া পর্যন্ত এই শেয়ারটা কেনা যায় না। তারপরে আবার আমরা হাই দিলে 116 টাকা 15 টাকা তার আরেকটা রেজিস্ট্যান্স, তার মানে এটা একটু আপনাকে ঝুঁকি বহন করতে পারে। আপনারা এমজিএল বিডিটাও বাদ দেবেন। তো এই ছিল আজকে পাওয়ার ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে আলোচনা। এখন এছাড়া আপনারা যেটা ইচ্ছে আপনারা বাই করেন, আপনি ম্যাগনা পেট্রোলিয়াম বাই করতে পারেন, আপনি পদ্মা ওয়েল বাই করতে পারেন, আপনি ইউপিজিডিসিএল বাই করতে পারেন, আপনি সিবিইউ বাই করতে পারেন। তারপরেও এইটা ছাড়াও আপনাদের যদি বলি, আমার ওই স্ক্যানার বাদেও যদি আমি বলি, তাহলে আমরা দেখব ওই পাওয়ার গ্রিডটা এইটা ভালো আছে, ভলিউম করছে, বাট অল্প একটু বাড়ছে, তবে এইটা আপনাকে 33 টাকা 90 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত হলে এবং ভলিউমটা আরও একটু বাড়লেও ভালো, তার মানে আগামীকালকে হয়তো এটা 33.90 মানে 34-এর উপরে ক্লোজিং দেওয়ার সম্ভাবনা থেকে যায়। সো আপনি এইটাও খেয়াল রাখতে পারেন। আর কি লিন্ডে বিডিটা একটু আমার কাছে অন্যরকম লাগে। আপনারা ইন্ট্রাকোর দিকে ফোকাস করতে পারেন, ইন্ট্রাকো ভালো করার চান্স আছে। ডোরিন পাওয়ার তো আপনারা বাদ দিলাম। ডেস্কো নিয়ে আপনাদের সাথে বহুবার কথা বলছি, খুব ভালো করবে, খুব অনেক গুড ফান্ডামেন্টাল একটা স্টক। তারপরে বারাকা পাওয়ার, এই পাওয়ারটা দেখেন আজকে কীরকম করে শেয়ারগুলি হাতিয়ে নিছে, কোন জায়গায় ফেলে দিয়ে শেয়ারগুলি হাতিয়ে নিছে। বি ক্যাটাগরি শেয়ার একটু দেখে শুনে এটাও আপনারা নজর রাখতে পারেন।
তারপরে আরেকটা কি আছে, এইখানে সামিট পাওয়ার, এই সামিট পাওয়ারটাও আপনারা নজর রাখতে পারেন। এই যে স্টপ লস কোথায় ধরবেন, এই সুইংয়ের নিচে 14 টাকা 40 পয়সা ধরে যদি 14 টাকা 80 পয়সার উপরে আগামীকালকে ক্লোজিং নিশ্চিত করে, তাহলে এই সামিট পাওয়ারে আপনারা এন্ট্রি নিতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি এই আলোচনায় আপনারা উপকৃত হবেন। ভিডিওগুলো যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগে, আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল ফেসবুকের বিভিন্ন পাবলিক গ্রুপে অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।